নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি মেষ রাশি অথবা মেষ লগ্নের যদি হয়ে থাকেন, মার্চ মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে গতিবিধি আপনাদের বাড়ছে। গতিবিধি বাড়ছে সমস্ত ক্ষেত্রে। যেগুলো আগে আপনি অন্যভাবে পরিচালনা করছিলেন, কাউকে দিয়ে কিছু করার চেষ্টা রাখছিলেন এবং যেটি আপনারা হয়েছেন সেখান থেকে কিছু পেয়েছেন, ঠিক আছে, যতটুকু আপনার সেখানে পড়ে আছে, অর্থাৎ যতটুকু কাজ বাকি আছে, এই মাসে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। এই মাসে আপনি বেরিয়ে আসবেন স্বয়ং সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান করার সঠিক ইনপুট কিন্তু আপনারা পাচ্ছেন এই মাসে, করবেন সেটি বলা যেতে পারে। এই মাসে মেষ রাশি অথবা মেষ লগ্নে যারা আছেন, মনস্থির যদি করে ফেলেন কোনো কাজের ক্ষেত্রে, সে আপনি যাই কর্মের মধ্যে থাকুন না কেন, মনস্থির যদি করে ফেলেন, সেই সমস্ত ক্ষেত্রে পিছনে আসা আপনাদের পক্ষে খুবই মুশকিল সেটি বলা যেতে পারে। অর্থাৎ মানসিক আপনি সেট করে নেবেন যে এটি করবো, এটিই হবে, একটা রুটিন তৈরি করছেন এই মাসে। এবং এই মাসে গ্রহের যে স্থিতাবস্থা, সেই গ্রহের স্থিতাবস্থা অনুসারে আপনি কিন্তু প্ল্যানিং করতে পারবেন। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো। লটারিতে ইন্টারেস্ট রাখেন, লটারি প্রাপ্তি পাওয়ার কিন্তু যোগ প্রবল থাকছে। কারণ কি? কারণ আপনার সাফল্য স্থানে শুক্র মঙ্গল থাকবে কিন্তু একত্রে, মনে রাখবেন। মঙ্গল কিন্তু আপনার রাশিপতি, লগ্নপতি এবং অষ্টমপতি একাধারে। শুক্র আপনার দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, সাফল্য স্থানে কিন্তু অবস্থান করে থাকছে। এখানে এক সপ্তাহ বুধায়িত্ব যোগ পাচ্ছেন সাফল্য স্থানে এবং দ্বাদশ স্থানে বুধায়িত্ব যোগ পাচ্ছেন। এই মাসে আপনার কিন্তু নামের ব্যাপ্তি হচ্ছে, আপনি যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন। এবং ব্যাপ্তি হচ্ছে কি, আপনার মনের মধ্যে সেই জাগরণটুকু আসবে, কিভাবে নামের ব্যাপ্তিটা করা যায়, দূর দিগন্তে ছড়িয়ে দেওয়া যায়। অনলাইন ক্ষেত্রে অবশ্যই ভালো সময়। তবে হ্যাঁ, আপনারা কিন্তু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন। নিজেকে স্টাবলিশ করার জন্য বা নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট বা অনলাইনে যারা আছেন ইনস্ট্রুমেন্ট ইত্যাদি ক্ষেত্রে সেটি কিন্তু ব্যয় করতে দেখা যাবে। তাই এই ব্যয়ের বিষয়টা আপনারা একটু চিন্তা ভাবনা করে করবেন। যে ক্ষেত্রে আপনি মনোনিবেশ করছেন, যেহেতু কোনো কিছু ক্ষেত্রে আপনারা মনস্থির করলে সেখান থেকে সরে আসবেন না, মনের মধ্যে জেদ থাকছে, সেখান থেকে সরিয়ে আনা আপনাকে কিন্তু মুশকিল। তাই সঠিক ক্ষেত্রে চিন্তা ভাবনা করে সেখানে আপনি ইনভেস্ট করুন, সেই ক্ষেত্রে আর্থিক ব্যয় করুন, সেখানে কিন্তু ভালো ফল পেতে পারেন। দেবগুরু বৃহস্পতি আপনার রাশি লগ্নে আছে, কিন্তু নক্ষত্র পরিবর্তন করেছে, তথাপি রাশি লগ্নে তো আছে, শুভ গ্রহ মনে রাখবেন। আর আপনার ওই যে ভরণী নক্ষত্র অবস্থান করেছে, আর শুক্র তো আপনার সাফল্য স্থানে থাকবে, এখানে মঙ্গলও থাকবে, যার ফলে আর্থিক ক্ষেত্রটা আপনাদের ভালো বলা যেতে পারে। অনেক কিছু ক্ষেত্রে আপনারা আর্থিক লাভবান হতে পারেন, মানসিক দিক থেকে স্যাটিসফাই হতে পারেন। যেটুকু ভেবেছিলেন ততটুকুই কিন্তু আপনাদের প্রাপ্তি হচ্ছে, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন এই মাসে। এই মাসে আপনার সন্তান থাকলে সন্তানের কোনো রকম ভালোবাসার সম্পর্ক কারোর সঙ্গে হতে পারে, সেটা আপনি নিজে দেখতে পাবেন। এবং মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন, এই মাসে আর্থিক দিক থেকে আপনি কিন্তু স্যাটিসফাই হবেন, সেটি বলা যেতে পারে। আপনি যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন, সেখান থেকে যথেষ্ট ইতিবাচক ফল আপনি পাবেন, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। মানসিকভাবে যে সমস্ত সমস্যা নিয়ে চলছেন, সেই সমস্ত সমস্যা কিভাবে সমাধান বা রিলিফ পাওয়া যায়, একটি রুটিন তৈরি করবেন আপনি, সেটি বলা যেতে পারে। এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার রাশিপতি লগ্নপতি সাফল্য স্থানে অবস্থান করে থাকবে, তাহলে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। এবং এই মাসে আপনাদের পড়াশোনার দিক থেকে বলতে হলে, পড়াশোনাও যেহেতু আপনার সাফল্য স্থানে এক সপ্তাহ বুধায়িত্ব যোগ তৈরি করবে, পড়াশোনা কিন্তু খারাপ নয়। যারা অনলাইন পড়াশোনা আপনারা নিচ্ছেন বা করবেন ইচ্ছুক আছে, সেটি কিন্তু করতে পারেন। আপনারা ইচ্ছুক আছেন যে অনলাইনে কিছু শিক্ষা নেবেন, একটা সময় মনের মধ্যে ছিল এই সমস্ত ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট ছিল, এই সময় কিন্তু সেই ইন্টারেস্টটা বৃদ্ধি হবে, অর্থাৎ অনলাইনের দিকে আপনার আগ্রহ রাখবেন। সেটা আপনি বয়স হলেও চিন্তা আপনার এরকম থাকছে, পড়াশোনা ভালো। এবং বিশেষ করে এই যে শুক্রমঙ্গল অবস্থান করবে, এখানে একটু আপনাকে ধৈর্য রাখতে হচ্ছে। তবে যাই হোক, সাফল্য স্থান, অন্য ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, স্বয়ং আপনার রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন, যেহেতু শুক্র ভালো পজিশনে থাকবে। এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ইতিবাচক সম্পর্ক, সেটি বলা যেতে পারে। আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। কোনো কিছু ক্ষেত্রে আপনারা একে অপরকে বলতে পারবেন আপনার মনের কথা, আপনার মনের মধ্যে কি এখন হচ্ছে, যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক, সেটি ধরে নিয়ে চলতে পারেন। এবং ভালোবাসার প্রস্তাব আপনারা এই মাসে কিন্তু দিতেও পারেন, সেটি বলা যেতে পারে, যদি মেষ রাশি অথবা মেষ লগ্নে যারা আছেন। সময়টা যথেষ্ট ভালো, সময়টা অবশ্যই কাজে লাগাবার চেষ্টা রাখবেন, ইতিবাচক ফল পাবেন, অবশ্যই পাবেন। তাহলেই তো আপনি পদক্ষেপ রাখবেন এই মাসে, সেটি বলা যেতে পারে। সাফল্য স্থানে এই যে শুক্র মঙ্গল কানেক্ট করছে, অনেক ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন, সেটি ধরে নিয়ে আপনারা চলতে পারেন।
যারা বিবাহিত আছেন, বিবাহিত সম্পর্ক আপনাদের খারাপ নয়, যথেষ্ট ভালো, যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার সপ্তম স্থানে। শুক্রের নক্ষত্র অবস্থান করে থাকলেও ইতিবাচক ফল আপনারা আশা রাখতে পারেন। সম্পর্ক আপনাদের ভালো, যেহেতু সাফল্য স্থানে অবস্থান করবে আপনার সপ্তমপতি, তাই আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইতিবাচক ফল আপনি আশা রাখতে পারেন। এবং এই মাসে আপনি কি জানেন, আপনার পার্টনার, আপনার স্ত্রী, আপনি পুরুষ যদি হন, কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন সে তো ঠিক আছে, বা না কর্মক্ষেত্রের মধ্যে থাকলেও কিছু কিছু অর্থ জমিয়ে রেখেছিল, আপনার সমস্যা হলে সেই অর্থ কিন্তু তারা বার করে দেবে, আপনার হাতে দেবে, সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন এই মাসে মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন। বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক আপনি ছাপ ফেলতে পারবেন, যেহেতু সাফল্য স্থানে শুক্র মঙ্গল অবস্থান, এই মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে আপনার দ্বিতীয় স্থানে। তাই বুঝতেই পারছেন দ্বিতীয় স্থানে দৃষ্টি থাকার ফলে আপনারা যারা ইনভেস্ট করেছিলেন দীর্ঘদিন ধরে মার্কেটে, কবে অর্থ পাবেন, এই মাসে কিন্তু কিছু অর্থ অবশ্যই আপনারা পাচ্ছেন। মানসিক দিক থেকে আপনি স্যাটিসফাই হবেন, সেটি আপনি আশা রাখতে পারেন এই মাসে। এবং শরীর স্বাস্থ্যের বললাম সমস্যা নেই, সমস্যা থাকলে সেখানে অবশ্যই উন্নতি আপনি আশা রাখতে পারেন। এই মাসে আপনাদের যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন, এই মাসে সেলফ এমপ্লয়ের দিকে আপনার যথেষ্ট চেষ্টা রাখুন। যদি আপনার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি থাকে, কোনো কিছু আপনি জানেন করতে, সে সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখুন। তা নাহলে কর্মের দিক থেকে বলতে হলে এমনি অন্য ধরনের কর্ম, সেটা চেষ্টা রাখুন আপনারা। এই মাসে সাফল্য স্থানে যেহেতু শুক্র মঙ্গল, কোনো কিছু টেকনিক্যাল যদি জানেন সেক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। জেনারেল ক্ষেত্রে একটু হয়তো সমস্যা হচ্ছে। যদি সিকিউরিটি বা কথা বলার দক্ষতা আপনার মধ্যে থাকে, কোনো শোরুম ইত্যাদি ক্ষেত্রে আপনারা চেষ্টা রাখবেন যথেষ্ট ভালো, সেটি বলা যেতে পারে। স্মার্টনেস একটু আপনার মধ্যে দরকার আছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু আপনার রাশি লগ্নে দিয়ে গুরু বৃহস্পতি অবস্থান করে থাকছে, শুক্রের নক্ষত্রে থাকলেও শুক্র সাফল্য স্থানে থাকছে, যার ফলে আপনার জীবনে কোন ক্ষেত্রে উন্নতি হতে পারে বা কোন ক্ষেত্রে আপনি জীবনে কিছু করতে পারেন, জীবনে স্ট্যান্ড করতে পারেন, সে সমস্ত চিন্তা আপনার যথেষ্ট আপনার মধ্যে থাকবে এবং ভাগ্যের সহায়তা পাবেন। হ্যাঁ, ভাগ্যের সহায়তা পাবেন এই মাসে বিবাহিত জীবন যেমন ভালোবাসা পাচ্ছেন, আপনাদের মধ্যে ভালোবাসা যথেষ্ট থাকছে এবং সেই কারণে আরও কিন্তু আপনি মানসিক দিক থেকে স্যাটিসফাই থাকবেন। অনেক কিছু ক্ষেত্রে আপনার মনে উদ্যম বাড়বে, সেই সমস্ত ক্ষেত্রে কাজ করার এনার্জি থাকবে। ভাগ্যের দিক থেকেও আপনার ভালো, আপনার নিজে কিন্তু অনেক কিছু ক্ষেত্রে অনুধাবন করতে পারবেন, কোন ক্ষেত্রে আপনি স্ট্যান্ড করতে পারবেন, কোন ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন, সেটা কিন্তু বুঝিয়ে দেওয়ার প্রয়োজন ততটা কারণ নেই, সেটি বলা যেতে পারে। এই মাসে আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন, সেক্ষেত্রে এমন কোনো ক্ষেত্রে আছেন আপনারা কিন্তু এরকম ক্ষেত্র থেকে ভালো ক্ষেত্রে স্পিচ দেওয়ার জায়গাটুকু পেয়ে যেতে পারেন। আপনাকে কিন্তু সেই সংস্থান থেকে বা সেই অর্গানাইজার থেকে আপনারা কিন্তু ডাকতে পারে, আপনারা এমন কোনো স্পিচ দেন যেখানে এমন কোনো প্রফেশনালে আছেন, সেটি ধরে আপনারা অনুধাবন করতে পারেন। এই মাসে আর্থিক দিকটা যথেষ্ট ভালো। পূর্বেই বললাম লটারি থেকে আপনারা লাভবান হতে পারেন অনেক কিছু ক্ষেত্রে, আপনি নিজে বুঝতে পারবেন এই মাসে বা মাসের মাঝামাঝির পর থেকে। কারণ আপনার এই যে সাফল্য স্থানে এখানে বুধায়িত্ব যোগ থাকছে, সাপ্তাহিক পরিমাণ থাকছে, এরপরে দ্বাদশ স্থানে কিন্তু বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে আপনি কিন্তু প্রভাব বিস্তার করতে পারবেন এই মাসে। যথেষ্ট কর্মকাণ্ডের মধ্যে থাকবেন, ব্যস্ততার মধ্যে থাকবেন, তবু প্রভাব অবশ্যই বিস্তার করতে পারবেন। এই হলো মেষ রাশি মেষ লগ্নের মার্চ মাস 2024 সালের রাশিফল। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।